তো আজকে আপনাদের এই মাদ্রাসার যত খুঁটিনাটি বিষয় সবগুলো আপনাদের একটা তুলে ধরবো। মাদ্রাসার শিক্ষাব্যবস্থা কেমন, শিক্ষক মন্ডলী গুলা কিভাবে পাঠদান করছেন, তাদের খাদ্য এবং তাদের লেখাপড়ার মানদণ্ড গুলো আজকে আপনাদের সাথে তুলে ধরবো। তো আমার ভিডিওটা যারা দেখছেন আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকছে যে ভিডিওটা আপনাদের সামনে পড়লে শেয়ার করে দিবেন, যেন 8-10টা মানুষ আমাদের মাদ্রাসাটা ভিতরে কি হচ্ছে, কিভাবে মাদ্রাসাটা চলতেছে সবগুলো সম্পর্কে যেন বিস্তারিত একটা ভালো ধারণা পায়। তো আসুন আমি ভিতরের দিকে যাচ্ছি। আজকে আপনাদেরকে যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে প্রথম যে এন্ট্রি গেট, সেটা হচ্ছে মাদ্রাসার একটা প্রবেশ পথ। এখানে সুন্দর একটা পরিবেশ, ঘাসের উপর দিয়ে সুন্দর একটা গেট, ভিতরে আরো অনেক সুন্দর, ভিতরে অনেক অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। যে পরিবেশে একটা মাঠ রয়েছে, যে মাঠে খেলাধুলা করতে পারে, খেলাধুলার জন্য পর্যাপ্ত পরিমাণে একটা সুন্দর মাঠ রয়েছে। একটা জিনিস চোখে পড়ার মতো, সেটা হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। এখানে ছাত্রদের জন্য রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। কল সিস্টেম ছিল, বাট এখানে এখন মোটর সিস্টেম করে আরো সুন্দর এবং সহজ করে দিয়েছে। খাবারের ব্যবস্থা, এখানে খাবার রান্না করে থাকেন আমার মামা। দীর্ঘ অনেক বছর যাবত এখানে রান্না বান্নার কাজ করেন, ছাত্রদেরকে উনি এখানে খাওয়ার দাওয়ার রান্না করে খাওয়ান। তো মামা, আজকে যে বিষয়টা আপনার থেকে জানবো সেটা হচ্ছে এখানে মোট কতজন ছাত্র রয়েছে? 70 জন না? তো 70 জনের মধ্যে আপনারা সাপ্তাহিক একটা বন্টন করেন, সপ্তাহে কোন দিন কি খাবারটা দেন আপনারা যদি একটু বলবেন। ধরে সপ্তাহে 2 দিন সপ্তাহে 2 দিন মুরগির গোস্ত অথবা যে কোনো গোস্ত, এরপরে একদিন নিরামিষ, একদিন নিরামিষ, যে কোনো খাবার নিরামিষ, আর বাকি দিন হলো আর বাকি সব দিন হচ্ছে মাছ। তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা রান্না বান্না করার রুম, অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে কোনো ময়লা টয়লা কোনো কিছু নাই। আর মামা দীর্ঘদিন ধরে রান্না বান্নার সাথে যুক্ত, মামার খাবার অত্যন্ত সুস্বাদু। তো মামা এছাড়া বাইরের কোনো রান্না করে থাকেন, আসলে ছাত্রদের জন্য রান্না করেন। তো বিষয়টা লক্ষ্য করার মতো, এখানে কিচেন রুমটা অত্যন্ত সুন্দর একটা কিচেন রুম, যেখানে ময়লার কোনো ছিটা ফোটাও নেই। এটা ছাত্রদের জন্য অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থা, যে ব্যবস্থাতে ছাত্রদের অন্তত পেটের মধ্যে জীবাণুগুলো যাবে না, 100% এনশিওর করান। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে টয়লেট ব্যবস্থা। তো আসলে এখানে আসলে আপনি দেখবেন যে টয়লেটে হাইজেনিক মেনটেন করাটা অত্যন্ত সুন্দর। এখানে হারপিক এবং হুইল পাউডার দিয়ে প্রত্যেকটা টয়লেট পরিষ্কার করে রাখা হয়, যাতে এখান থেকে জীবাণু না ছড়ায়। আর প্রত্যেকটা বাথরুমের সামনে অথবা ওই যে নির্দিষ্ট একটা স্থানের মধ্যে জুতার ব্যবস্থা আছে। টয়লেটে যাওয়ার সময় অবশ্যই জুতা পরে ছাত্ররা টয়লেটে যায়। এবং এখানে পানির ব্যবস্থা আছে মোটর সিস্টেমে। আর যদি অনাকাঙ্ক্ষিত ভাবে বিদ্যুতের কোনো সমস্যা হয়, তাহলে সেখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা আছে। এখানে টিউবওয়েলের ব্যবস্থা আছে, সাথে সাথে এখানে আরো একটা জিনিস লক্ষ্য করা যায়, অত্যন্ত পরিষ্কার, চিন্তা প্রস্তাব করার মতো জায়গা। তো আসলে বিষয়গুলো অত্যন্ত সুন্দর। আসলে বাইরে থেকে একটা জিনিস বা অনেক মানুষই চিন্তা করে যে আসলে মাদ্রাসার পরিবেশটা তেমন একটা ভালো না বা কেমন হবে। আসলে ব্যক্তিগতভাবে সম্পূর্ণ ধারণা আপনার পাল্টে যাবে যখন আপনি এই মাদ্রাসার ভিতরে আসবেন। অত্যন্ত সুন্দর সবগুলো জিনিস আস্তে আস্তে ধাপে ধাপে সাজানো। তো আমরা পরিশেষে লাস্টে যাবো যে জিনিসটা হচ্ছে ছাত্রদের কাছে। তো আসলে আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে মাদ্রাসা থেকে যখন পোলাপয়েন বাইর হয়ে গোসল করার একটা দৃশ্য, সেটা অত্যন্ত সুন্দর একটা দৃশ্য। এটা হচ্ছে আমাদের জুটদিঘি, অত্যন্ত সুন্দর একটা দিঘি, যেখানে কোনো কীটনাশক সার প্রয়োগ করা হয় না। তো এখানে ছাত্রদের একটা গোসলের সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যে মনোরম সুন্দর একটা দৃশ্য, সেটা হচ্ছে এই মাদ্রাসার ছাত্রদের জন্য একটা গোসলের ব্যবস্থা। সেই গোসলের ব্যবস্থা হচ্ছে আমাদের কসবা জুটদিঘি, যেখানে অত্যন্ত সুন্দর একটা পরিষ্কার পানি। এখানে কীটনাশক দেওয়াটা টোটালি আমরা বন্ধ রাখছি, কারণ এখানে মানুষ গোসল করে। এই যে ছাত্ররা গোসল করছে অত্যন্ত সুন্দরভাবে এবং আনন্দের সহিত। এখানে গোসল করে তোমাদের কেমন লাগে? ভালো লাগে। তো এটা হচ্ছে গোসলের একটা ব্যবস্থা সুন্দর। এখন 11টা বাজে দুপুর। তো এখন সামান্য একটা বিরতি দিয়েছে, ছোটদের নিয়ে এখানে আসছি। তো আমি এখন আমার এক ছোট বন্ধুকে প্রশ্ন করবো, সেটা হচ্ছে মাদ্রাসাতে তুমি কখন আইছো? 8টার দিকে। সকাল 8টার সময় আইছো? তোমার ছুটি কয়টার দিকে? 12টার দিকে। দুপুর 12টা না? এখন কি দিছে? লেজার দিস কয় মিনিট ভাই? 20 মিনিট। এখন 11টা বাজে 20 মিনিটের জন্য ওদেরকে বিরতি দিছে। আসলে একটা ছোট সন্তানকে যদি আপনি লেখাপড়া করাতে চান, তাহলে তাকে পর্যাপ্ত পরিমাণ আপনি বিভিন্ন সাইডে সময় দিতে হবে। একে খেলাধুলা দিয়ে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘোরার জন্য একটা স্পেস তৈরি করে দিতে হবে, সঠিক সময় খাবারের ব্যবস্থা করে দিতে হবে। তো আসলে বিজ্ঞানসম্মত ভাবে এখানে সবগুলা মেনটেন করা হয়। এখানে আপনাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কিচেন রুমটা, টয়লেট, স্যানিটাইজেশনের ব্যবস্থা এবং প্রস্রাবের যে জায়গাগুলো, মাঠ সহ। তো আসলে এই পরিবেশগুলা টোটালি অনেক সুন্দর লাগছে আমার কাছে। আশা করা যায় যে মাদ্রাসাটা
সামনের দিকে আরো আধুনিক আয়ন হবে, সেটা আপনাদের সহযোগিতায়। আমি আমার ছোট বন্ধুর কাছে যাচ্ছি একটা গজল শোনার জন্য। তুমি একটা গজল বলো। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর, নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই যে বাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অত্যন্ত সুন্দর একটা ইসলামিক সঙ্গীত পরিবেশন করেছেন। আসলে এই গানটার এই গজলটার অর্থ যারা বুঝবেন তাদের হৃদয় স্পর্শ না করে পারবে না। তো আজকে এই ছোট্ট সন্তানগুলা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত এবং গজল পরিবেশন করলো। আসলে আমাদের গ্রামবাসীর একটা কর্তব্য আছে, সেই কর্তব্য হচ্ছে ওদের দিকে আমাদের দৃষ্টিটা দেওয়া, আমাদের প্রতিনিয়ত খোঁজ খবর রাখা যে এই মাদ্রাসার এই ছোট্ট বাচ্চাগুলা যে এত সুন্দরভাবে লেখাপড়া করতেছে, খেলাধুলা করতেছে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে, তাদের জন্য আমরা কি করতেছি। তারা আমাদের প্রতি যথেষ্ট একটা হক আছে, তারা আমাদের মাদ্রাসায় পড়ে। আমরা এই মাদ্রাসাটাকে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে চলার জন্য, কিভাবে ছাত্রদের এতিমদের খাওয়ার ব্যবস্থা করার জন্য কিভাবে অর্থ বন্টন করব, সেগুলো আমাদের নজর রাখা একটা দায়িত্ব। তো আমি মনে করি প্রত্যেকে মিলে আমাদের সমাজে যারা আছেন অনেকে দান করেন, তারপরেও আমি বলবো যে আপনারা দানের হারটা একটু বাড়াই দেন। ইদানিং দেখা গেছে মাদ্রাসার এই এতিম শিশুগুলা খাদ্যেতে একটু সংকটে বোধ করছেন। তো এই খাদ্যের সংকটে মোকাবেলার জন্য আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে এই বাচ্চাগুলা টিকবে কিভাবে। তো আসুন আমরা অন্তত একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের এই এতিম সন্তানগুলা, এই অসহায় শিশুগুলা, ওদের দিকে একটু দানের হাত বাড়িয়ে ওদের লেখাপড়ার মান আরো উন্নত করার জন্য আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই। এটা আমাদের দুনিয়া এবং আখেরাতে শতভাগ কাজে লাগবে ইনশাআল্লাহ। তো জাহিদে এত সুন্দর একটা গজল গেয়েছে, সবাই জাহিদের জন্য একটু হাত তালাও। জাহিদে এত সুন্দর একটা গজল গাওয়ার জন্য জাহিদকে আমার পক্ষ থেকে আরেকটা ছোট্ট অমূল্য পুরস্কার, সেটা হচ্ছে আরেকটা কলম। সবাই হাততালি দাও। মাদ্রাসার বাইরের মানটা আপনাদেরকে দেখালাম, কত সুন্দর একটা পরিবেশ। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি ক্লাসরুমে। এখানে শিক্ষক মন্ডলীরা কিভাবে ছাত্রদেরকে পাঠ এবং শিক্ষাক্রম দিচ্ছে সেটা আমি আপনাদেরকে সরাসরি এখন মাদ্রাসার ভিতরে গিয়ে দেখাবো। তো আমি এখন সরাসরি ঢুকে যাচ্ছি একটা ক্লাসরুমে। এটা হচ্ছে তৃতীয় জামাত, তৃতীয় শ্রেণী। তো তৃতীয় শ্রেণীর পরিবেশটা একটু দেখাও, কি সুন্দরে টেবিল এবং ছাত্ররা আলাদা আলাদা ডিস্টেন্সে খুব সুন্দর করে এখানে লেখাপড়া করতেছে। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। তৃতীয় জামাত আরবি বিষয়গুলো হচ্ছে কোরআন শরীফ, নাজারানা, ইব্রাহিম হাদিস, মাসালা, মাসুম দোয়া, আদিয়া সালাত। এরপর হচ্ছে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান। তো আপনারা শুনতে তো পারলেন, এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, হাদিস, মাসালা সহ বিভিন্ন জিনিস এখানে পড়ানো হয়। তো আসলে অনেকেই মনে করেন মাদ্রাসা মানে আরবি, আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। মাদ্রাসা মানে হচ্ছে আপনার বহু বিষয়ে সমন্বয় করে মাদ্রাসা। আর সম্মানিত শিক্ষক মন্ডলীকে আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, সেটা হচ্ছে অমূল্য গিফট, সেটা হচ্ছে কলম, আমি উপহার দিলাম। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমরা আরেকটা ক্লাসে যাচ্ছি, সেটা হচ্ছে দ্বিতীয় জামাত। তো এখানেও সম্মানিত একজন শিক্ষক মন্ডলীর সাথে আমরা সরাসরি কথা বলবো। এখানে পাঠদান দিচ্ছে আমাদের শিক্ষক মন্ডলী। ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে আমাদের এখানে পাঠদান সম্পন্ন হচ্ছে। তো আমাদের এখানে দ্বিতীয় শ্রেণীর শিক্ষাক্রমে এখানে পাঠদান দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী জনাব মাহফুজ আহমেদ সাহেব। তো আমরা সরাসরি চলে যাব তার কাছে। আমরা সর্বপ্রথম জানতে চাইবো যে
হযরত, এই মাদ্রাসাতে আপনারা যে লেখাপড়া করান, এখানে কোন কোন সাবজেক্ট গুলো আপনারা লেখাপড়া করান দ্বিতীয় শ্রেণীর জন্য? জি আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি যে আমাদের যেহেতু এখন আধুনিকতার সাথেই পড়াশোনার আমাদের সবকিছু ডেভেলপ করতে হবে, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আধুনিকতার সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি, পাশাপাশি আরবি, হাদিস, কোরআন সবগুলা সাবজেক্টে আমরা পড়ানোর চেষ্টা করি আর কি। তো বিশেষ করে গুরুত্ব দিয়ে পড়ানো যেটা হয় সেটা হলো কোরআন এবং হাদিস, এটা গুরুত্ব দিয়ে পড়ানো হয়। বাকি যাতে স্কুলের পাশাপাশি যাতে মাদ্রাসা পোলাপাইনগুলো পিছিয়ে না থাকে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে মাদ্রাসার ছাত্ররা যাতে বাংলা, অঙ্ক, ইংরেজিতে পারদর্শী হয়, সেই চেষ্টা করে আমরা আমাদের পড়াশোনার কার্যক্রম চালাই যেতেছি, আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি আর কি। তো হযরত, এই মাদ্রাসাতে আমি যতটুকু জানি যে প্রায় 70 জন ছাত্রছাত্রী আছে এবং শিক্ষক মন্ডলী সহ এভারেজে 80 জন। তো এই 80 জনের যে একটা পরিচালনা, এগুলো সম্পূর্ণ আপনাদের মাধ্যমে হয়। তো এখানে আমি ইদানিং একটা জিনিস লক্ষ্য করেছি, আমি ওই কিচিং রুমে যাওয়ার পরে দেখতেছি যে এখানে খাদ্যের মানটা যথেষ্ট ভালো। তো টোটালি এই মাদ্রাসার যে দান অনুদানের যে বিষয়টা, এটা 5ই আগস্টের পরে অত্যাধিক কমে গেছে। তো আপনাদের চলা মানে ভবিষ্যৎ অগ্রযাত্রা এভাবে চলতে থাকলে তো কষ্টসাধ্য হয়ে যাবে। তো সেই বিষয়ে আপনি এলাকাবাসীর উদ্দেশ্যে আপনি মাদ্রাসার বিষয়ে কিছু কথা তুলে ধরুন। জি আলহামদুলিল্লাহ, আসলে আমরা চেষ্টা করতেছি, আমাদের এখানে প্রায় 80 জন ছাত্র, শিক্ষক সহ প্রায় 80 জনের মতো আছে, খাবার দাবারের ব্যবস্থা করা লাগে। তো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র থেকে কিছু কালেকশন আসে, আর বাকি যেটা আমাদের শর্ট থাকে সেটা এলাকাবাসী এবং মোটামুটি সবার দানের অনুদানের মাধ্যমে আমরা চালাই যাইতেছি এখন পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ আমাদের কিছু ঋণ আছে, ঋণগুলো আমরা চেষ্টা করতেছি দেওয়ার জন্য। ঋণগুলো মানে এখন কিছু ঋণ হয়ে গেছে, এই 5 আগস্টের পরে একটু আমাদের আর্থিকভাবে একটু আমরা সংকটে পড়ার কারণে মোটামুটি কিছু ঋণ হয়ে গেছি আমরা। তো এখন আলহামদুলিল্লাহ আমি সবার কাছে আকুল আবেদন যে এলাকাবাসী যারা আছেন, আপনাদের প্রতিষ্ঠান এটা আমরা এখানে আলহামদুলিল্লাহ আসি খেদমতরত, আপনাদের খেদমতে আসি। আপনারা এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন, যেভাবে প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে বা চালানো যায়, আপনারা সবাই আমাদেরকে পরামর্শ দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানের দিকে একটু আপনারা ভালোভাবে খেয়াল করবেন। ধন্যবাদ সম্মানিত শিক্ষক মন্ডলীকে। তো শিক্ষক মন্ডলীর কথার উপর আমি ডিপেন্ড করে একটা কথাই বলবো, সেটা হচ্ছে মাদ্রাসাটা হচ্ছে আমাদের। তা আমরা যদি এই মাদ্রাসার দিকে সুদৃষ্টি না দিই, দানের হাত না বাড়িয়ে দিই, তাহলে মাদ্রাসাটা চলবে না। তো দিনই খেজমতে যদি আমরা আমাদের অর্থটা ব্যয় না করতে পারি, তাহলে আমরা প্রকৃত অর্থে অসফল। তো আমাদের দিনই প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদের দানের হাতটা বাড়িয়ে দিতে হবে। বিশেষ করে আমাদের কসবা গ্রামের দেশে এবং বিদেশে অবস্থানরত যারা আছেন, তারা এই মাদ্রাসাটার দিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ মাদ্রাসাটা যেন নষ্ট না হয়, এটা আমাদের একটা দিনই অ্যাসেট। তো আমি মনে করি আমাদের মাদ্রাসার দিকে সব সময় আপনারা যে যতটুকু পারেন অন্তত দানের হাতটা বাড়িয়ে দিন। এইভাবে 70-80 জন শিক্ষক এবং এতিম এবং অসহায় ছাত্ররা যেখানে লেখাপড়া করছে, তাদের একটা খরচ আছে, তাদের খাবারের একটা খরচ আছে, তাদের পরিচর্যার একটা খরচ আছে। ওই খরচগুলা চালাতে বর্তমান যারা আছে ওনাদের অনেক কষ্ট হয়ে যায়, ওনারা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে। তো এই ঋণগুলা আসলে আমাদের পুনরুদ্ধার করার জন্য আমাদের দানের হাত বাড়িয়ে দিতে হবে। তো আমি এলাকাবাসীর উদ্দেশ্যে লাস্ট একটা কথাই বলবো যে আপনারা দানের হাতটা বাড়িয়ে দেন কসবা কাসিমুল উলুম মাদ্রাসার জন্য। আসসালামু আলাইকুম। তো সম্মানিত শিক্ষক মন্ডলীর জন্য আমার একটা অমূল্য উপহার, সেটা হচ্ছে একটা কলম। আমি সম্মানিত শিক্ষক মন্ডলী মাহফুজ সাহেবকে ছোট্ট আমার এই উপহারটা গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দ্বিতীয় জামাতের কথাগুলো সম্পন্ন করে আমি চলে যাচ্ছি প্রথম জামাতে। এই প্রথম জামাতে আমাদের কসবা কাসিমুল উলুম মাদ্রাসাতে পাঠদান করছেন সম্মানিত শিক্ষক মন্ডলী বনিয়ামিন সাহেব। তো উনি এই প্রথম জামাতে আপনারা দেখতেছেন যে ইংরেজিটা উনি পড়াচ্ছেন। তো আমি আজকে বনিয়ামিনের সাথে প্রথম জামাত সম্পর্কে কিছু কথা জানতে চাই, যে আপনাদের প্রথম জামাতে কোন কোন বিষয়গুলা পড়ানো হয় হযরত? জি, আমাদের এখানে প্রথম জামাতে পড়ানো হয় আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি এবং হাদিস মাসালা। প্রথমে আমরা মানে আলাদা যে বিষয় আছে ওই বিষয় পুরো শেষ করা হয় প্রথম জামাতে আর কি। এর বাংলা সেকেন্ড শেষ করা হয়, ইংরেজি মোটামুটি প্রথম শেষ হয়, আর অঙ্ক মোটামুটি 1 থেকে 100 পর্যন্ত, আর বানান 1 থেকে 100 পর্যন্ত যোগ বিয়োগ গুণ ভাগে করতে হবে। অত্যন্ত সুন্দর একটা পাঠদানের ব্যবস্থা এখানে। যদি আপনি পুরো স্পেসটা দেখেন, একটা নির্দিষ্ট একটা স্থান মেনটেন করে এখানে লেখাপড়া করানো হচ্ছে। তো
তো আসলে অত্যন্ত সুন্দর একটা পাঠদানের ব্যবস্থা। প্রত্যেকটা ক্লাসে গিয়ে দেখলে মনে হয় যে আসলে আধুনিক মানের সবচেয়ে সর্বোচ্চ স্থানে রয়েছে এই মাদ্রাসাটা, কসবা কাসিমুল উলুম মাদ্রাসা। তো এই মুহূর্তে আমি আমার কসবা কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী বনিয়ামিন ভাইকে আমার পক্ষ থেকে একটা ছোট্ট অমূল্য উপহার, একটা কলম উপহার দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই মুহূর্তে আমরা কসবা কাসিমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের একজন ছাত্র আবু নাইম, ওনার থেকে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত শুনবো। আমরা সরাসরি চলে যাচ্ছি আবু নাইমের কাছে। সালাম দিন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين. فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون. وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর একটা কোরআন তেলাওয়াত করেছেন। তো আসলে এই মাদ্রাসাতে এরকম ছাত্র তৈরি হচ্ছে, এটা আমাদের অত্যন্ত খুশির বিষয়। তো এই মাদ্রাসাতে যদি এরকম সুন্দর কোরআন তেলাওয়াত হয়, আমরা যদি এলাকার মানুষ হিসেবে যদি এই জিনিসগুলো না জানি, তাহলে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের এটা। তো কাছে কিনারে আমাদের কসবা কাসিমুল উলুম মাদ্রাসা আছে। এই মাদ্রাসার দেখভাল করার দায়িত্ব, এই মাদ্রাসার পরিচালনার দায়িত্বে কখন কি প্রয়োজন হয়, দরকার হয়, সেগুলোর দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাদের। তো সম্মানিত ছাত্র নাইম হোসেন, উনি অত্যন্ত সুন্দর একটা কোরআন তেলাওয়াত করেছেন। সেই কোরআন তেলাওয়াতের সৌন্দর্যে আমি আমার পক্ষ থেকে ছোট্ট একটা সম্মানস্বরূপ উপহার দিচ্ছি, একটা কলম। সালাম দাও। السلام عليكم. এটা হচ্ছে আমার পক্ষ থেকে সুন্দর একটা উপহার। তো আসলে ভিডিও করতে করতে আমাদের শেষ পর্যায়ে আমাদের মাদ্রাসার হেফজ বিভাগে আমরা চলে এসেছি। তো এখানে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আশা করি এই মাদ্রাসাটা আরো দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো সম্মানিত শিক্ষক মন্ডলীর জন্য আমরা কোনো কিছু করতে পারিনি, সেই বিধায় আমি আন্তরিকভাবে দুঃখিত। ওনার জন্য আমার পক্ষ থেকে সুন্দর ছোট্ট একটা উপহার। আসসালামু আলাইকুম। হযরত দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম। তো কসবা কাসিমুল উলুম মাদ্রাসার ভিতর বাইরে আপনাদেরকে সবাইকে দেখানো হয়েছে অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে একজন ছাত্র লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, তারপরে যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত সময় বাইর করে সে আনন্দের সহিত লেখাপড়া, কোরআন হাদিস শিখতে পারে। তো আজকে আমি সম্মানিত শিক্ষক মন্ডলী মাহফুজ সাহেবকে ভর্তির বিষয়ে কিছু কথা বলতে চাবো, যে এত সুন্দর একটা পরিবেশে আপনারা ভর্তির ব্যবস্থা কোন মাসে শুরু করছেন এবং কত জামাত থেকে আপনাদের ভর্তিটা শুরু হবে, কত তারিখ থেকে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে। আর আমাদের এখানে ভর্তির বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আলহামদুলিল্লাহ, প্রাতিষ্ঠানিকভাবে আবাসিক এবং অনাবাসিক ডে কেয়ার পদ্ধতিতে শিশু জামাত থেকে হেফজ বিভাগ পর্যন্ত ভর্তির ব্যবস্থা আছে। তবে এটা সীমিত সময়ের জন্য। কোন মাসে শুরু হবে আপনাদের এই ভর্তি? ডিসেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারির 10 তারিখের মধ্যে আমাদের ভর্তির কার্যক্রম ক্লোজ হয়ে যাবে। জি। তো আমি মনে করি আপনাদের সন্তানদেরকে যারা আছেন স্কুলে না পড়িয়ে অন্তত প্রাথমিক শিক্ষাটা আপনারা মাদ্রাসা দিতে পারেন। আর অত্র এলাকার আমার জানার মধ্যে সবচেয়ে ভালো মাদ্রাসা কসবা কাসিমুল উলুম মাদ্রাসা। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় এবং অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে শিক্ষক মন্ডলী যেসব ছাত্রদেরকে পড়ালেখা করান, ওইসব ছাত্রদেরকে নিজের সন্তানের মতো করে আদর যত্ন করে লেখাপড়া করান। তো আমি মনে করি যে কসবা কাসিমুল উলুম মাদ্রাসা
আপনার সন্তানের দিনী প্রতিষ্ঠানের সর্বপ্রথম শিক্ষাদানটাই হোক। আসসালামু আলাইকুম। তো আসলে দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ পর্যায়ে প্রায়। তো আমাদের ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা দিনী শিক্ষার সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। আপনারা যখন দিনী শিক্ষার প্রতি একটু কালেক্টেড হওয়ার চেষ্টা করবেন, তখন দেখা গেছে আপনাদের অন্তরে আল্লাহ তাআলা নূর প্রবেশ করিয়ে দিবেন, হেদায়েতের নূর। আর হেদায়েতের নূরটা হচ্ছে এমন একটা জিনিস, যে নূরটা আপনাকে যখন স্পর্শ করবে, তখন আপনাকে দুনিয়ার কোনো বিভ্রান্তিকর পরিবেশ আপনাকে টিকিয়ে রাখতে পারবে না আল্লাহর দিক থেকে। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষ দিনী শিক্ষার প্রতি, দিনী প্রতিষ্ঠানের প্রতি যথেষ্ট আন্তরিক হওয়া এবং তাদের সার্বিক সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এই প্রেক্ষাপটে। তো আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করলাম। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যে ভিডিওটা পাবেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন, যাতে আপনার কারণে আরো 10টা মানুষ জানতে পারে, আপনার কারণে আরো 10টা মানুষ এই মাদ্রাসাতে দান করতে পারে। তো আমি একটাই কথা বলবো লাস্ট, যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন।